নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। না না, এখন গুড মর্নিং না, সরি, এখন দুপুর হয়ে গেছে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমি কিন্তু অনেকটাই ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ, ব্লগ ভিডিওই বলতে পারি। তো ভিডিওটা শুরু করছি এখন দুপুর থেকে। ভেবেছিলাম আজকে কোনো রকম ব্লগ ভিডিও করব না, কিন্তু আজকে না করে থাকা যায়। এই যে বাবা আমার এখনই জাস্ট খাসির মাংসগুলো নিয়ে আসলো, দেখো কতটা সুন্দর। তো কচি খাসির মাংস নিয়ে আসলো, তো খাসির মাংস রান্না হবে। তো এত একটা ভালো দিন, খাসির মাংস রান্না হবে, সেটা শেয়ার না করে থাকা যায়। তো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আবহাওয়াটা দেখো, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। এখন বাজে হচ্ছে 10টা গিয়ে, আর আকাশ একদম পেঁচা তুলোর মতো। এই দেখো চারিদিকে। মা, এটা কি হচ্ছে? বমি করে দিছো? বললাম যে স্নান করে একদম রান্না বান্না কিছু একটা করবো, কিন্তু তার আগেই দেখো এই যে ছেলেকে খাওয়ানোর সময় হয়ে গেছে। কয়েকদিন আগেই তো ওদের অন্নপ্রাশন হয়ে গেছে, আর এখন থেকে আমরা ওদেরকে একটু ভারী খাবার খাওয়ানোর চেষ্টা করছি, যেমন যে দুধ বিস্কুট, হালকা ভাত। তো দুধ বিস্কুট দুটো আমি দেই, সকালে একবার আর এদিকে দুপুর দুপুর টাইমে একবার। তো সকাল তো এখন 10টা বাজে, এখন হচ্ছে দিব দুধ বিস্কুট। আর এই দুধ তো এখনও গরুর দুধ খায় না, আমরা যেই মিল্কটা খাই ডেসকোলাক্স, তো ওইটাই যে কিছুটা দেই, তারপর বিস্কুট গুঁড়ো করে নিয়ে ব্যাস একটু ভারী খাবার খাওয়াই। তো দেখো আমার ছেলে কিন্তু ওটা খেতে ভীষণ ভালোবাসে, বাট এখানে ও কার জেনে দেখো, মানে কার দিকে যে তাকাচ্ছে, একদম একটু টুকটুক করে দেখতে চাই। বিশেষ করে আমার বড় ছেলের থেকে আমার ছোটো ছেলে খেতে ভীষণ পছন্দ করে, আর একটুও নষ্ট করে না। তো বড় ছেলে ছোটো ছেলে দুজন মিলে আমরা মানে ওই যে 5টা 10টা বিস্কিট খাওয়াই সকালবেলা। তারপর ওদেরকে খাইয়ে দিয়ে একদম স্নান করে চলে আসলাম। আর ভীষণ গরম পড়েছে, আকাশটা তো দেখতেই পারলে কতটা সুন্দর। আর এইরকম আকাশে কিন্তু ভীষণ গরম লাগে। এই যে স্নান করে শ্যাম্পু করেছি আজকে, তো মাথাটা চিরুনি দিতে এসেছি। মাথাটায় এখন যত্ন নেওয়া হয় না, এমন অবস্থা হয়েছে। মানে এইদিকে করি তো ওইদিকে হয় না, আর ওইদিকে করি তো এইদিকে হয় না। ভিজে অবস্থায় কিন্তু মাথায় চিরুনি দিতে নেই, তবুও দিলাম। এখন একটু রান্নাবান্না করব, তো সেই জন্য ভাবলাম মাথায় চিরুনিটা দিয়েই দিই। এদিকে চুল বেঁধে কেবলমাত্র ঘরে এসেছি, মা দেখছি যে রান্নাঘরে, মানে রান্নাঘরে না, গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিয়েছে, ডালটা সিদ্ধ হচ্ছে। তো বন্ধুরা, আজকে হচ্ছে ফ্রাইড রাইস বানাবো। আগেই বললাম যে রান্নাঘরে আসবো, তো ফ্রাইড রাইস বানাবো। এদিকে দেখো বিনস নেই, বাড়িতে কোনো কিছুই নেই। তো যা আছে তা দিয়ে কাজ চালাবো। আমাদের বিনসের বদল গাছের বরবটি, টাটকা টাটকা কমলা কমলা নিয়ে আসলাম কচি কচি। তো এটা দিয়ে হচ্ছে সে মানে বিমসের কাজটা এটি দিয়ে চালাবো। গাজর রয়েছে, ক্যাপসিকাম নেই, তারপর আবার কয়েকটা মাত্র কাজু কিশমিশ। গরম মশলা তো খোঁজই নেই, গরম মশলা তবু আনা যাবে। এই যে কাজু কিশমিশ মানে আমাদের বাড়ির সামনে দোকানে তো পাওয়া যায়ই না। তো এই যে বিমসটা মানে বরবটিটা কেটে নিচ্ছি, তারপর গাজরটা কাটবো, আর তারপরে হচ্ছে চালটা বসাবো। এদিকে রান্না হচ্ছে, আমাদের কড়াই মাত্র বড় একটা, মানে একসঙ্গে যে করব তার উপর একটু মানে সে কেমন হয়ে যায়, সেই জন্য আগে মাংসটা রান্না হবে আর গরম গরম ফ্রাইড রাইসটা হবে। এদিকে ভাত হয়ে গেছে, বেশি সবজিও রান্না হবে না, পটল ভাজা হবে, খাসির মাংস হবে। তো কিছু কেটে নেওয়ার পর এই যে ফ্রাইড রাইস বানানোর জন্য গ্যাসের মধ্যে জলটা বসিয়ে দিলাম। মা যেহেতু উনুনে রান্না করছে, তাই উনুনের দিকে গেলাম না। মাংস রান্না হবে, তারপর কিন্তু ফ্রাইড রাইসটা আমি বানাবো। তো আগে থেকে এই যে চালটা সিদ্ধ করে নিচ্ছি, এখানে জল দিয়েছি। আর জল দেওয়ার পরে যে গরম মশলা, আর গরম মশলার মধ্যে যেহেতু সব কিছুই থাকে তাই দিচ্ছি। আর আমার কাছে কেবলমাত্র ছিল না আর কি তোমাদের কী বলে ওটাকে, গোলমরিচ, সেটা দেওয়া হয়নি। তারপর তেজপাতা, গরম মশলা জলের মধ্যে দিয়ে দিলাম। ও চালটাও কিন্তু আমি রেডি করে নিচ্ছি। চালটা একটু আগে থেকে ভিজিয়ে রাখবো। প্রথমে যেই চালটা আমি ঢেলেছি ওইটা কিন্তু এক রকমের চাল, আর প্যাকেটে যেই চালটা রয়েছে সেটা কিন্তু আর এক রকমের চাল। মানে এই চালগুলো বাবা কিছুদিন আগেই নিয়ে আসছিল, মানে আমার ছেলেকে যেদিন মামা ভাত খাওয়ানো হয়েছে সেই দিন এই চালটা এনেছে, যাতে আর কি মামা ভাত খাওয়াতে আমি রান্না করি। তো আমি তো আস্তে আস্তে অনেকটাই লেট করেছি, আর আমার মা সত্যি কথা বলতে ফ্রাইড রাইস বানাতে পারে না, তো সেই জন্য রান্না করা হয়নি। আর আমার বর অনেক দিন পর আমাদের বাড়িতে আসছে। যেহেতু আমার বর কাজের সূত্রে বাইরে থাকে, তো আমাদের বাড়িতেও অনেকটা কম আসে, আর ভালো মন্দ ঠিকঠাক খাওয়ায় তো মানে খাওয়ানো হয় না। আর বাড়ির একমাত্র বড় জামাই বলে কথা, একমাত্র জামাই না, বড় জামাই বলে কথা, ভালো মন্দ তো একটু হয়ই। তো আমার বাবারও ভীষণ পছন্দের একটা জিনিস হচ্ছে ফ্রাইড রাইস, সেই জন্য এনেছিলাম। রান্না করা হয়নি বলে কিন্তু আমি বানাচ্ছি। মাঝখানে 2 দিন কেটে গেছে,
তো বাবা বললো আজকে একটু রান্না কর, জামাইও খাবে, আমাদেরও খাওয়া দাওয়া হবে, তো তাই জন্য দেখো বানাচ্ছি। আর ফ্রাইড রাইস বানাতে আমার ভীষণ ভালো লাগে, আমি খেতেও মানে প্রচুর ভালোবাসি। দেখো জলটা এখানে প্রচুর পরিমাণে ফুটে গেছে, তারপর কিন্তু চালটা দিলাম, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। মা এদিকে রান্না একদম মানে করছে, রান্না প্রায় শেষের দিকে। এই যে কষানো হয়ে গেছে, কষানো হয়ে গেলে বাস জলটা দিবে, টকবক করে ফুটে হবে, রান্না কিন্তু একদম কমপ্লিট। 90% মতো সেদ্ধ করে নিয়েছি। এই যে এই ঝুড়িটাতে একটু নামিয়ে নেব, আর নিচে একটা বড় গামলা দিয়েছি যাতে জলটা ঠিকঠাক ঝরিয়ে পড়ে। আর মানে ভাতটা যতটা ঝরঝরে হবে রাইস মানে ফ্রাইড রাইসটাও কিন্তু ততটাই ঝরঝরে হবে, ভাতের সঙ্গেই আর কি পুরোটাই মিল থাকে। তো এখানে ভালোভাবে নামিয়ে নিলাম। আর নামিয়ে নিয়েই দেখো আবার একটু মানে মাঝখানটা ফাঁকা করে দিলাম যাতে আজকে তাড়াতাড়ি রসটা ভাতের মারটা নেমে যায়। আর রান্নাঘর থেকে বেরিয়ে যাওয়ার পরই পুরো রান্নাঘরটা এই যে আমার কবলে চলে আসলো। এখন আর কেউ ঘরে ঢুকবে না, কেউ কোনো ডিস্টার্ব করবে। দেখো কড়াইটা গরম করে কয়েকটা চিনেবাদাম ভেজে নিলাম, আজ একটু অন্য কিছু ট্রাই করতে চলেছি। কড়াইটা দেখো গরম তো আগেই ছিল, গাজর কেটে রাখা আর কী বলে বটবটিটা দিয়ে দিলাম। আর মটরশুঁটি তো নেই, আগেই বললাম তোমাদের। তো কিছুকেই মোটামুটি একটু ভাজা ভাজা করে নেব। আর যেহেতু জীবনেও এত মানে ফ্রাইড রাইস রান্না করেছি, কোনোদিনও চীনা বাদাম দেইনি। তো আজকে হচ্ছে দেখো বাদাম নেই বলে আজকে আমি ফার্স্ট টাইম চীনা বাদাম দেব। কীরকম টেস্ট হয় সেটা তো মানে পরেই জানতে পারবে, কিন্তু দেওয়া যায় কি দেয় না কোনোদিনও দেইনি। এতদিন অবধি রান্না করি মানে কিশমিশ কাজু এসবই দিই, কিন্তু আজকে প্রথম আমি দেবো চীনা বাদাম। এই যে প্রথমে দিলাম হচ্ছে কাজু কিশমিশ, একটু ভেজে নিব। ফার্স্ট টাইম দিচ্ছি, মানে কীরকম হবে সেটা পরে দেখা যাবে। রিক্স তো নিতেই হবে, রিক্স না নিলে কোনো কিছু হবে না, রিক্স তো নিলাম একটা। তো এইখানে আজকে একটু চিনি দিয়ে দেবো। প্রত্যেকদিন চিনিটা কেমন গলতে টাইম লাগে, সেই জন্য চিনিটা এইখানে একটু দিব। তারপর যখন চালটা দিব তখন আরেকটু দিব। একদম ভিন্ন রকম ভাবে করছি, প্রত্যেকটা মানে আমি যেভাবে বানাই সেরকম ভাবে বেশ ভালো হয়, কিন্তু একটু অন্যরকম করলে মনে হয় কিছু শেখা যায় আর কি। দিয়ে দেবো ভাতটা। ভাতটা অনেকক্ষণ আগেই করে রেখেছিলাম। কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে, এখন শুধু ঘি আর চিনি দিয়ে নামিয়ে নিব। আর ঘি যত বেশি ভালো হবে, গন্ধ থাকবে, ফ্রাইড রাইসের গন্ধ কিন্তু ততটাই ভালো হবে। আর মিষ্টিটা আমি আমার পছন্দ মতন দিচ্ছি, আমি মিষ্টি খেতে ভীষণ পরিমাণে পছন্দ করি। আর তোমরা কেমন মিষ্টি খাও সেটাও কিন্তু কমেন্ট করো। তো দেখো আমার ফ্রাইড রাইস এখন একদম কমপ্লিট হয়েছে। খেতে কেমন হয় সেটা না পরেই দেখা যাবে, কিন্তু দেখতে তো ভীষণ সুন্দর আর ভীষণ ঝরঝরে হয়েছে। এখন নামাবো, আর ওইদিকে সবাই খেতে বসে গেছে, প্রচুর খিদে পেয়েছে, তাড়াতাড়ি নামাই আর খেতে যাই। পাপা খাবা? ছি ছি, মুখের কি অবস্থা, তুমি ডাল দিয়ে ভাত খাচ্ছ? ঝাল ঝাল টেস্টি টেস্টি ভাত মাখা খাচ্ছে আমার বাবাটা। মুখটা কি করে রে। রাইসটা নামানোর পর আমি একটু ঘি দিয়েছিলাম, আর বাবারা যেহেতু খেতে বসছে আমি আর কি দেবো, সেই জন্য ফ্রাইড রাইসটা একটু মিশিয়ে নিচ্ছে। আর দেখো দেখেই এখন আমার লোভ লাগছে যে ইস, এখন যদি আমার সামনে থাকতো আমি খেতাম। তো দেখো এখানে আমার বাবার বর খেতে বসছে, আর আমার বাবার তো ভীষণ প্রিয়, তোমাদের আগেই বললাম। তো এই যে এখানে আমি এমনিতেই সবাই একসঙ্গে খেতে বসি, আবার যদি ভালো মন্দ হয় তাহলে তো কোনো আর কথাই না। এই যে এখানে সবাই মিলে খেতে বসেছে, আমার বোন, আমি, মা আর বাবা, আর আমার বর তো আগেই খেয়ে নিয়েছিল। আর মানে এই যে খেতে বসেছি, কত যে গল্প গল্প কিন্তু একদম শেষ নেই, গল্প করছি খাচ্ছি। আর খাওয়ার বসে যদি কেউ এই ভালো মন্দর দিনে আসে মনটা কেমন হয়, মানে খারাপই হয়, কারণ সব সময়
সবাইকে দেওয়ার মতন আর কি থাকে না। তো আমরা এদিকে খেতে বসছি, আমাদের বাড়িতে 2-3 জন এসে উপস্থিত, তখন তো আর আমাদের ছিল না, আর আমাদেরকে একজন ইনভাইট করা আছে, সে আসবে। তো পরিস্থিতি ভীষণ খারাপ লাগে। এই যে এদিকে আমার বোন ফ্রাইড রাইস নিয়ে আসলো আমাদেরকে দেওয়ার জন্য। তো আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়েছে, সেই সময় এই যে আমার মেসো চলে আসছে। আমার ছেলের যখন অন্নপ্রাশন হয়েছিল সেই সময়টি যেতে পারিনি, তার জন্য মানে 2-1 দিনে এই কথাটা বলে যে আমাকে একদিন খাওয়ানোর জন্য নিমন্ত্রণ। তো আমরা যেদিন মামা ভাত খাইয়েছি আমার ছেলেকে, সেদিন তো মেসোকে ফোন করেছি, আসতে পারিনি। তারপরে যে আজকে ডাকা হয়েছে, আজকে আসলো এই যে মা, তারপর এখানে খেতে দেবে, একদম আসার সাথে সাথেই সব কিছু দিয়েছে। এই যে মানে মা, বাপ, মেয়ে, ছেলে 3 জনেই কিন্তু খেতে বসেছে। আর মানে ওরা তো 2 জন ছোট, তো মোটামুটি মাংস টাংস তো মোটামুটি ঝাল হয়েছিল। এইদিকে আমার বড় ছেলে দেখো কি দুষ্টুমি, আজকে আমার ছোট ছেলেকে না ভিডিওতে দেখাতেই পারলাম না, কারণ জানি না ও আজকে নেই। যতবারই ভিডিও করছি ও যে কোথায় কোথায় থাকে না, কখনো ঘুমায় কখনো কি করে। আঙ্গুল 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 বের করো, স্মাইল, ফটো উঠতেছিস না, স্মাইল দাও, স্মাইল স্মাইল। আমার ছেলে সাইকেল চালানো শিখে গেছে। বাবা জান, জান মেরি জান। নিজের বাড়ি তো আছে। বাবা আপ্পা দাও, আমি আজর জড়িয়ে ধরা, তো দেখতেই পেলে যে এখানে আমরা কার পাশের যে তুলোটা হয় ওই তুলোটা মানে তুলতেছি ঠাকুরকে। এই তুলোটা দিয়ে কিন্তু আমাদের গ্রামের সাইডে আর কি সন্ধ্যাবেলা প্রদীপ লাগায়। তো পুরো ভিডিওটাতে আমার ছোট ছেলে ছিল না, কিন্তু এই শেষের ইসেতে একটু ছোট ছিল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। বাই বাই, দেখা হবে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে, ততক্ষণ জন্য ভালো।